আমার নবী এমন নবী, তিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ কিয়ামতের বিচারই শুরু করবেন না। এই জন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আদম সন্তানদের নেতা বানাবেন। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমাকে আল্লাহ কবর থেকে উঠাবেন। ওয়া আউয়ালু শাফি', এবং আমি হব প্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফা, আর আমি হলাম সেই ব্যক্তি সবার আগে আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। সকল উম্মতের চাইতে এই উম্মত দামি, এই উম্মত ভিআইপি উম্মত, ভিআইপি উম্মত। কিয়ামতের ময়দানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, সব নবীর উম্মত লাইন ধরে দাঁড়ায় থাকবে। উম্মতে মুহাম্মদীকে সবার চোখের সামনে আগে জান্নাতে ঢুকানো হবে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমাদের নবীর প্রথম মর্যাদা হলো, যেখানে অন্যান্য সকল নবী এবং রাসূল স্বগোত্রীয় বা স্ব অঞ্চলের জন্য প্রেরিত হয়েছেন, সেখানে আমাদের নবী নির্দিষ্ট কোনো বংশ, গোত্র বা অঞ্চলের জন্য প্রেরিত হননি। পৃথিবীর সব নবীরা ছিলেন গোত্রীয়, বংশীয়। যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তাদেরকে তাদের বংশ, গোত্র বা এলাকার জন্য পাঠিয়েছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আমাদের নবী ব্যতীত সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা তাদের নিজেদের গোত্র, বংশ এবং এলাকার জন্য নবী বা রাসূল বানিয়ে পাঠিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই নূহকে আমি তার কওমের জন্য, তার সম্প্রদায়ের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি। আর তিনি তার সম্প্রদায়কে বলেছেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নবী বানিয়ে পাঠিয়েছেন। আবার হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের